আপনি কি জানেন পৃথিবীতে প্রতিদিন প্রায় 240 কোটি কাপ কফি পান করা হয়? পানি বাদ দিলে কফি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় পানীয়। কিন্তু আপনার হাতে যে 1 চামচ ইনস্ট্যান্ট কফি আসে তার পেছনে কতটা প্রযুক্তি, কতটা বিজ্ঞান আর কতটা কঠোর পরিশ্রম লুকিয়ে আছে সেটা কি জানেন? আজ আমরা ঢুকে পড়ব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেসক্যাফে কফি ফ্যাক্টরির ভিতরে এবং আপনাদের দেখাবো গাছের লাল ফল থেকে শুরু করে কাচের জারে বন্দি ইনস্ট্যান্ট কফি পর্যন্ত পুরো যাত্রা। বিশ্বের মোট কফির প্রায় 38% হয় ব্রাজিলে। এর পাশাপাশি ভিয়েতনাম এবং আফ্রিকার কয়েকটি দেশও কফি উৎপাদনে এগিয়ে। আসলে কফি গাছ কিন্তু একদিনে ফল দেয় না। চারা রোপণের প্রায় 3 থেকে 4 বছর পর্যন্ত সময় লেগে যায় কফি গাছে ফুল ধরতে, আর সঠিক যত্ন পেলে একটি কফি গাছ 200 বছর পর্যন্ত ফল দিতে পারে। কফি প্রধানত দুটি প্রজাতির হয়। একটি হচ্ছে আরাবিকা প্রজাতি, যা মূলত মৃদু স্বাদ ও হালকা ক্যাফেইন যুক্ত, এবং আরেকটা জাত হলো রোবাস্টা, যা তীব্র স্বাদ ও বেশি ক্যাফেইন যুক্ত প্রজাতি। এই দুই ধরনের বিনের মিশ্রণেই তৈরি হয় বিভিন্ন ফ্লেভারের ইনস্ট্যান্ট কফি। কফি ফল যখন সবুজ থেকে হলুদ হয়ে উজ্জ্বল লাল হয় তখনই শুরু হয় সংগ্রহ। প্রায় 6 থেকে 9 মাস পর্যন্ত সময় লাগে ফুল থেকে ফল পাকতে। এখানে একটা নিয়ম আছে, 100টা ফল তুললে 10টার বেশি সবুজ হলে চলবে না। অনেক জায়গায় এখনো শ্রমিকরা হাতে হাতে ফল তোলে, কিন্তু আধুনিক প্ল্যান্টেশনে ব্যবহার করা হয় বিশাল হারভেস্টিং মেশিন। মেশিনের ভিতরে থাকে 15টি ফ্লেক্সিবল রড সহ 2টি কর্নারম্যান ড্রাম। রডগুলো প্রতি মিনিটে 1000 বার ঘুরে কম্পন সৃষ্টি করে, যার ফলে পাকা ফলগুলো নিচে ঝরে পড়ে এবং মাত্র 30 সেকেন্ডে একটা গাছ পুরো খালি হয়ে যায়। এবার সংগ্রহ করা ফলগুলো বিশাল মাঠে ছড়িয়ে দেওয়া হয়। প্রায় 20 থেকে 30 দিন রোদে শুকিয়ে ফলগুলোর আর্দ্রতা 11 থেকে 12% নামিয়ে আনা হয়। এরপর শুকিয়ে যাওয়া ফলগুলো থেকে একটি ভাইব্রেশন মেশিনের মাধ্যমে বাইরের খোসা আলাদা করা হয় এবং ভিতর থেকে বের হয় কাঁচা কফি বিন। ফলের খোসা ছাড়ানোর আরেকটি সুন্দর পদ্ধতি আছে, সেটি হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। বিশাল এই সেন্ট্রিফিউজ ড্রাম ঘুরে ঘুরে পাল্প আলাদা করে, তারপর দীর্ঘ পানির চ্যানেলে ঘর্ষণের মাধ্যমে মিউসিলের স্তর পরিষ্কার করা হয়। এই পদ্ধতিতে পাওয়া যায় বেশি পরিষ্কার ও প্রিমিয়াম ফ্লেভার। এখন শুরু হয় আসল ইন্ডাস্ট্রিয়াল ম্যাজিক। কফি বিনগুলোকে সাইজ অনুযায়ী 3টি গ্রেডে আলাদা করা হয়, গ্রেড 1, গ্রেড 2 ও গ্রেড 3। তারপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ম্যানুয়াল ইন্সপেকশন। অভিজ্ঞ কপাররা গন্ধ ও স্বাদ পরীক্ষা করে, অতিরিক্ত টক বা তিক্ত হলেই বাতিল। শুধুমাত্র সেরা বীজগুলোই যায় পরবর্তী ধাপে। এবার আসে রোস্টিং ধাপ। এর জন্য বিশাল রোস্টিং ড্রামের ভিতরে 374 থেকে 536 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বিনগুলোকে 8 থেকে 10 মিনিট সময় ধরে ভাজা হয়। রোস্টিং টাইমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হালকা রোস্ট মানে বেশি ক্যাফেইন ও উজ্জ্বল স্বাদ, আর ডার্ক রোস্ট মানে কম ক্যাফেইন ও গভীর তিক্ত স্বাদ। রোস্টিং এর পর কফি বিনগুলো একটি বিশাল কুলিং ট্রেতে 5 থেকে 10 মিনিট ঠান্ডা করা হয়। ঠান্ডা হওয়ার পর রোস্টেড বীজগুলো যায় গ্রাইন্ডিং স্টেজে। এখানে স্পেশাল রোলার দিয়ে বিনগুলোকে গুঁড়ো করে পরিণত করা হয় কফি পাউডারে। তারপর এই পাউডার বিশাল ট্যাঙ্কে গরম পানির সাথে মিশিয়ে তৈরি করা হয় কফি কনসেন্ট্রেট, এবং ভিতরে চাপের প্রভাবে বিশুদ্ধ কফি এসেন্স নিচে জমা হয়। এবার পরবর্তী ধাপের জন্য স্পেশাল ফ্রিজিং চেম্বারে -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কফি জমাট বাঁধানো হয়। মূলত ফ্লেভার ধরে রাখতে এই প্রযুক্তির ব্যবহার। এবার আসে সর্বশেষ ধাপ, হাই প্রেসার নোজাল দিয়ে কফি স্প্রে করা হয়। প্রায় 900 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার গরম বাতাস 400 মাইল গতিতে কফিতে থাকা সকল পানি উড়িয়ে দেয় এবং নিচে জমা হয় শুকনো কফির কণা। এই কফি কণায় আমরা মূলত ইনস্ট্যান্ট কফি হিসেবে চিনি। এরপর শুরু হয় প্যাকেজিং। অটোমেটিক প্যাকেজিং মেশিন প্রতি মিনিটে প্রায় 350টি জার ভর্তি করে, এবং এই ফ্যাক্টরিতে প্রতিদিন তৈরি হয় 2 লাখেরও অধিক জার। এখন কৌটাগুলোতে করা হয় ভ্যাকুয়াম সিল, যার ফলে কফি 24 মাস পর্যন্ত ফ্রেশ থাকে। এরপর এই কৌটাগুলোই আমরা বিভিন্ন সুপার শপ থেকে কিনে বাসায় আনি।